জনপ্রিয় মোবাইল ব্যাংকিং নগদে নিয়োগ সংক্রান্ত অনিয়মে জড়িয়ে পড়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়বের ব্যক্তিগত কর্মকর্তা আতিক মোর্শেদ। দুর্নীতি দমন কমিশন দুদক এ ঘটনার সত্যতা পেয়েছে এবং আতিক মোর্শেদ ও তার স্ত্রী জাকিয়াত সুলতানা জুঁইকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে। অভিযোগ রয়েছে, আতিক মোর্শেদ তার স্ত্রী জুঁইকে নগদে কমপ্লায়েন্স ম্যানেজার পদে নিয়োগ দিয়েছেন স্বজন প্রীতির মাধ্যমে। শুধু তাই নয়, নগদের উচ্চ পদে আরও কয়েকজন আত্মীয়কে নিয়োগ দেওয়ার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। এছাড়া নগদের অর্থ আত্মসাতের বিষয়েও আতিক মোর্শেদের নাম উঠে এসেছে। এ প্রসঙ্গে আতিক মোর্শেদের সরাসরি নিয়ন্ত্রক ফয়েজ আহমেদ তৈয়ব নিজের অবস্থান পরিষ্কার করে একটি ফেসবুক পোস্টে লেখেন, আমার ব্যক্তিগত কর্মকর্তার বিরুদ্ধে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ও স্বজনপ্রীতির অভিযোগ এসেছে, যা সত্যি। কাজটা সঠিক হয়নি, আমি তা স্বীকার করছি। জানা গেছে, সদ্য নিয়োগপ্রাপ্ত ডেপুটি সিইও মুইজ নাসনিম ত্বকীর কক্ষে আতিক মোর্শেদ ও ডাক বিভাগের ডিপিএমজি খন্দকার শাহানুর সাব্বিরের একাধিক রুদ্ধদ্বার বৈঠক হয়েছে। ২০ মে কামাল আতাতুর্ক এভিনিউয়ের নগদ প্রধান কার্যালয়ের ৬ তলায় তাদের দীর্ঘ সময় ধরে বৈঠক করতে দেখা গেছে। উল্লেখযোগ্যভাবে উচ্চ আদালতের নির্দেশে নগদের প্রশাসকদের কার্যক্রমে স্থগিতাদেশ জারি হওয়ার পর বাংলাদেশ ব্যাংকের নিয়োগকৃত প্রশাসক দায়িত্ব ছাড়ার পরপরই ডাক বিভাগ তড়িঘড়ি করে একটি ৮ সদস্যের কমিটি গঠন করে, যারা নগদের কার্যক্রম তত্ত্বাবধান করছে। এরই মধ্যে আরও চাঞ্চল্যকর তথ্য প্রকাশ পেয়েছে। সাবেক সিইও তানভীর এ মিশুক, যিনি গত আগস্টে পালিয়ে যান, তিনি চলতি বছরের এপ্রিল পর্যন্ত প্রতি মাসে প্রায় ১৫ লাখ টাকা করে বেতন নিয়েছেন নগদ থেকে। এই ঘটনায় নগদের অভ্যন্তরীণ নীতি নির্ধারণী প্রক্রিয়া, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। দুদকের তদন্ত চলমান রয়েছে এবং সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনার উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানা গেছে দুদকের পক্ষ থেকে। এক্সপ্রেস নিউজ ডেস্ক।